ম্যাডাম আপনার পার্সেল। ভাবি, আরে ভাবি তুমি এখানে কেন? আর এটা কার বাসা? আগে তুই বল, তুই এখানে আসছিস কেন? আমি তো ডেলিভারির কাজ করি, এই বাড়িতে একটা অর্ডার ছিল, ওই ডেলিভারিটা দিতে আসছি। এটা আমার এক আত্মীয়র বাসা, আর তুই যে আমার দেবর হয়ে ডেলিভারির কাজ করস, এটা যদি এখানে কেউ জানে তাহলে আমার মান সম্মান থাকবে না। তুই এখান থেকে তাড়াতাড়ি যা। কি বাবা, তুমি এখানে চিল্লাচিল্লি করতেছো কেন? আর উনি কে? ও ডেলিভারি ম্যান, পার্সেল নিয়ে আসছে। তো ডেলিভারি ম্যান ভিতরে আসছে কেন? ভাবি তুমি সত্যি করে বলো, এটা কার বাসা আর উনি কে? কি ব্যাপার, ও তোমাকে ভাবি বলে ডাকছে কেন? আরে স্যার, আমার ভাবিকে ভাবি বলবো না তো কি বলবো? উনি আমার বড় ভাইয়ের বউ হয়। আরে ও একটা পাগল। আর ডেলিভারি ম্যানরা তো সব বাসে যে ম্যাডামদের তো ভাবিই বলে। হয়তো ওর ভাবির চেহারার সাথে আমার চেহারার মিল আছে, এইজন্য ভাবি রাখতেছে। না হয় ওনার চেহারার সাথে আমার ভাবির চেহারার মিল আছে। আমার ভাবির নামের সাথে কি ওনার নামেরও মিল আছে? আমার ভাবির নাম তো তিশা। হ্যাঁ তাই তো, ও তোমার নাম জানলো কিভাবে? আরে আমি পার্সেল অর্ডার করছি, ওখানে আমার নাম দেওয়া আছে না, ওখান থেকেই আমার নাম জানছে। হ্যাঁ এটাও ঠিক। আর তুমি পার্সেলটা রাইখা ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই পার্সেল দে, যা বাসা থেকে বের হ। আরে স্যার, আপনি আমাকে ধাক্কিয়ে বের করছেন কেন? আমি কি ওনার মতো আপনার বাসায় বেড়াতে আসছি? আমার বিলটা তো দিবেন। তোর বিল কত? 21,500। আচ্ছা দাঁড়া, দিতেছি। স্যার এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো ভাইয়া, আমি তো একটা বাসায় ডেলিভারি দিতে আসছি। কি বললা? তুমি 50 লক্ষ টাকা লটারিতে পাইছো? আরে বাহ, আজকে থেকে তাহলে আমার আর ডেলিভারির কাজ করা লাগবে না, আমি এক্ষুনি আসতেছি। অরূপ, তোমার ভাইয়া লটারিতে 50 লাখ টাকা পাইছে? তাহলে চলো, আমিও তোমার সাথে যাব। কি ব্যাপার, কিছুক্ষণ আগেই বললা তুমি ওরে চিনো না। যেই শুনছো ওর ভাই লটারিতে 50 লক্ষ টাকা পাইছে, আর তুমি ওর সাথে চলে যেতে চাচ্ছ। এইবার আমি স্যার, এবার বুঝতে পারছেন তো, উনি যে আমার ভাবি, আর আমরা গরিব মানুষ, এই জন্য উনি আমার ভাইকে ভালোবাসে না। আর উনি আপনাকেও ভালোবাসে না, উনি ভালোবাসে আপনার টাকাকে। আর আমার ভাই কোনো লটারি পায় নাই। আপনাকে সত্যটা বোঝানোর জন্য ছোট্ট একটা নাটক করছি। স্যার এবার আমার বিলটা দেন, আমি যাই। এই নাও, এখানে 22,000 টাকা আছে। 500 টাকা তোমার বকশিশ আমাকে বলটা ধরে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার। আর ভাবি, স্যার অনেক বড় লোক আছে, তুমি এখানেই থাকো। আর ভুল করে আমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করো না। এই, তুই না বললি তোর বিয়ে শাদী হয় নাই, আমি তোর জীবনের প্রথম। তুই যখন যেটা চাইছিস আমি তোর সেটাই দিছি, তারপরও তুই আমার সাথে এত বড় একটা প্রতারণা করলি। তুই এখন আমার বাসা থেকে বের হ। সব আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে এই মুহূর্তে বের করে দাও, আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা আমার দেখার বিষয় না। তুই এখন আমার বাসা থেকে বের হবি। বের হ।